রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 299 নাম্বার হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাআসা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারানি আন আখুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি। নবীজি আমাকে ডেকে পাঠাইলেন, আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে নবীজির কাছে যাই, এই হুকুম দিয়ে আমাকে ডেকে পাঠাইলেন। ফাফআলতু, আমি পোশাক পরলাম, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নবীজির কাছে গেলাম। যাওয়ার পর এমন অবস্থায় গেছি, ফাআতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ, নবীজির কাছে গেলাম এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। এতটুকু বুঝে আসছে সবার, ওযু করছিলেন। তা আমি যখন গিয়ে নবীজির সামনে দাঁড়াইলাম, ফাসাআদা ইলাইয়াল বাসর, আমার দিকে এভাবে তাকাইলেন। উনি বলেন আমার দিকে খুব গভীরভাবে নবীজি দেখলেন, ভালো করে আমাকে দেখলেন ওযু অবস্থায়। সুম্মা তাতা, এরপর মাথাটা নিচে নামাইলেন। এরপর আমাকে বললেন, ইয়া আমরু, আমর, ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ, আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান করে একটা যুদ্ধে পাঠাবো। আমার আশা ওই যুদ্ধে আল্লাহ তোমাকে প্রচুর গনিমতের সম্পদের মালিক বানাবেন। এই কথা বলে নবীজি বলেন, ওয়া আরগাবুলাকা মিনাল মালি সালিহা, আর তোমার জন্য ভালো কিছু সম্পদ তোমার জীবনে আসুক, তুমি এটার মালিক হও, আমি নবীরও এটা আগ্রহ। সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত আমর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের নেশায় ইসলাম গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম ফাআকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কয় দেখেন, আমি দুই কারণে মুসলমান হয়েছি। এক নাম্বার ইসলামের আকর্ষণে, দুই নাম্বার আমি মুসলমান হওয়ার পর আপনার সাথে আমি থাকতে পারবো, এই নেশায় আমি মুসলমান হয়েছি। আমি আপনার সাথে থাকতে পারবো, এটা ছিল আমার তামান্না, আমার আগ্রহ। এই কথা শোনার পর আল্লাহ নবী জবাব দিলেন, শোনো, আমি কেন তোমার জন্য চাই তোমার কিছু হালাল সম্পদ হয়ে যাক, এটা কেন চাই। নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, বলেন আমার সাথে, ভালো মানুষের জন্য, বলেন ভালো সম্পদ কতই না উত্তম। তো নবীজি বলেন, আমর, ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম, তুমি একজন ভালো মানুষ, তাই আমি তোমার জন্য ভালো সম্পদ কামনা করলাম। তুমি ভালো মানুষ, তোমার কিছু ভালো সম্পদ হয়ে যাক, এটা আমি চাই। তাহলে কি জানলাম? একটা সুন্দর বাংলা হাদিসের শেষের দিকে নবীজি বললেন, নি'মাল মালুস সালিহ লিল মারইস সালিহ। সুন্দরভাবে কথাটা এটা লিখে লিখে পকেটে রাখবেন, যে নি'মাল মালুস সালিহ লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। আরেকটু সুন্দরভাবে যদি বলেন, ভালো মানুষের জন্য হালাল সম্পদ কতই না উত্তম। আরো সুন্দরভাবে যদি বলেন, নেককার মানুষের জন্য, সৎ মানুষের জন্য ভালো সম্পদ হালাল সম্পদ কতই না উত্তম। সহিহ বুখারী 2262 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এমন কোন নবী আল্লাহ পাঠান নাই যেই নবী ছাগল চড়ায় নাই, মেষ চড়াই নাই। যত নবী পাঠিয়েছেন সবাই মেষ চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। সাহাবারা কি বুদ্ধি দেখেন, সাথে সাথে সাহাবারা বললেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি মেষ চড়াইতেন? নবীজিরে বললেন। নবীজি জবাব দিলেন, কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা। নবীজি বলেন, মেষ চড়াইতাম মানে আমি হালাল পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। আমি হালাল পারিশ্রমিকের বিনিময়ে, নবীও হালাল পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছেন, আমি আপনি তাহলে হালাল পারিশ্রমিকের বিনিময়ে, এটা আমাদের জন্য এত সমস্যা হবে কেন? কোন পেশা দেখেন, মেষ চড়ানো। আমি আপনাদের খতিব সাহেব, আমি যদি এখন ধান কাটি, আপনারা বলবেন, হুজুর এটা কি করলেন? আপনি কি করলেন মানে হালাল পেশায় কেনই কথা বলবেন, এটা কি করলেন? কথার কথা। আমি যদি এখন মেষ চড়াই, ছাগল চড়াই, আপনার নাম খতিব সাহেব, এটা কি করলেন আপনি? তো নবীরা মেষ চড়াইছেন কিভাবে? হালাল উপার্জনের জন্য। নবীজি বলেন, আমি মক্কাবাসীর মেষ চড়িয়েছি। আমি কিভাবে চড়াইছি? আমি দিরহাম পারিশ্রমিকের বিনিময়ে আমি মেষ চড়াইতাম।
আল্লাহ কথা বুঝার তৌফিক দান করেন। বুখারী শরীফের 2072 নম্বর হাদিসের বর্ণনা, আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমরা নিজের উপার্জিত হালাল খাদ্যের কত বরকত। নবী বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের হাতে উপার্জিত হালাল খাদ্যের চাইতে মানুষ এত উত্তম খাদ্য আর কখনো খায় না। নিজের হাতে যেটা কামাই করে, এই কামাইয়ের পর এই হালাল উপার্জন যারা যেই হালাল খাদ্যটা খায়, আল্লাহ নবী বলেন আমি এই খাদ্যটাকে তার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ খাদ্য বলে ঘোষণা করলাম। মানুষ নিজের হাতের কামাইয়ের উপার্জিত খাদ্যের চাইতে হালাল খাদ্য, এত দামি খাদ্য মানুষ কখনো খায় না। হ্যাঁ, রিক্সা চালক ভাইয়ারা আহারে কত কষ্ট করে, খালি যদি নামাজটা পড়তো ঠিক মতো, কত কষ্ট করে, হ্যাঁ, একদম শরীরের শক্তিটা খরচ করে আমাকে আপনাকে এখানে নিয়ে যায়, এখানে নিয়ে আসে। এদের জান্নাতে যাওয়াটা কত সহজ ছিল, খালি নামাজটা পড়তো ঠিক মতো, রোজাটা রাখতো, রিক্সা চালাইতেছে, এত হালাল উপার্জন, এটা মরবে জান্নাতে চলে যেত। এটার মধ্যে আপনি কোনো ভুল ধরতে পারবেন না। এই উপার্জন এটা আমি আপনি দেখতেছি সে কিভাবে উপার্জন করতেছে। বুখারীর 2074 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু, ওই হাদিসটা শেষ হয় নাই, 2072টা। এই হাদিসে নবীজি বলেন, মা আকালা আহাদুন তাআবান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। নিজের হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে এত দামি খাদ্য বনি আদম কখনো খায় না। এরপর নবী বলেন, দেখেন কি, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। মানুষ তোমরা শোনো, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে উপার্জন করে ওই উপার্জিত সম্পদ দ্বারা হালাল খাদ্য গ্রহণ করতেন। কোন নবী? হাতের কাজ করতেন। উনি বর্ম বানাইতেন, লৌহ বর্ম এগুলা বানাইতেন। বর্ম বানায়া উনি এই বর্ম সেল করতেন, বিক্রি করতেন। উনি এই বর্ম বানাইতেন, এটা ছিল হযরত দাউদ নবীর পেশা, একজন নবী। এই যুগে যদি কোনো হুজুর এটা বানায়, কি কইবেন আপনারা? কথার কথা আমি বুঝাইতে চাইলাম, ইসলামটা সঠিকভাবে বুঝার চেষ্টা করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুম মিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ। নবীজি বলেন, কোন ব্যক্তি অন্য কোন মানুষের কাছে চায়, ওই মানুষটা তাকে দিতেও পারে, নাও দিতে পারে। এই ব্যক্তির চাইতে তোমাদের কেউ যদি কাঠ বহন করে তার পিঠের মধ্যে নিয়ে বাজারে বিক্রি করে, হালাল উপার্জন করে, আমি নবীর কাছে মানুষের কাছে চাওয়ার চাইতে এই পেশাটা ওই ব্যক্তির জন্য আমি নবী উত্তম বলে ঘোষণা করলাম। পরের বর্ণনাটা দেখেন আরো কত সুন্দর, 2075 নম্বর হাদিস। عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইয়াখুযা আহাদুকুম আহবুলা। তোমাদের কেউ রশি নিয়ে জঙ্গলে যাইবা, যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা, করার পর ওই লাকড়ি রশি দিয়ে বাঁধবা, বাঁধার পর এই লাকড়ি দিয়ে তুমি লাকড়িগুলা অন্যের কাছে বিক্রি করে হালাল উপার্জন করলা। আল্লাহ নবী বলেন, অন্য কারো কাছে হাত পাতার চাইতে আমি তোমার এই পেশাটাকে উত্তম বলে ঘোষণা করলাম। হালাল পেশা, হালাল উপার্জন, হালাল খাদ্য, তিনটা কথা মনে রাখবেন। হালাল পথে কামাই, হালাল খাদ্য, হালাল পথে ব্যয়। হালাল পথে কামাই, হালাল খাদ্য, হালাল পথে ব্যয়। আপনার জীবন সাকসেস, মারা যাবেন ইনশাল্লাহ জান্নাতে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, লাকড়ি বাইদা এটা নিয়ে আসবা, আনার পর তুমি এই লাকড়ি বিক্রি করে হালাল জীবিকা উপার্জন করবা।
ওই জীবিকা দিয়ে হালাল খাদ্য সংগ্রহ করবা, আমি নবী কারো কাছে হাত পাতার চাইতে তোমার এই পেশাটাকে আমি দামি উত্তম বলে ঘোষণা করলাম। তাহলে আমার নবী নিজের হাতের কামাই কি উত্তম বললেন? এখানে কি আমাদের কোনো লজ্জা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 299 নাম্বার হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাআসা ইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারানি আন আখুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি। নবীজি আমাকে ডেকে পাঠাইলেন, আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে নবীজির কাছে যাই, এই হুকুম দিয়ে আমাকে ডেকে পাঠাইলেন। ফাফআলতু, আমি পোশাক পরলাম, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নবীজির কাছে গেলাম। যাওয়ার পর এমন অবস্থায় গেছি, ফাআতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দাউ, নবীজির কাছে গেলাম এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। এতটুকু বুঝে আসছে সবার, ওযু করছিলেন। তা আমি যখন গিয়ে নবীজির সামনে দাঁড়াইলাম, ফাসাআদা ইলাইয়াল বাসর, আমার দিকে এভাবে তাকাইলেন। উনি বলেন আমার দিকে খুব গভীরভাবে নবীজি দেখলেন, ভালো করে আমাকে দেখলেন ওযু অবস্থায়। সুম্মা তাতা, এরপর মাথাটা নিচে নামাইলেন। এরপর আমাকে বললেন, ইয়া আমর, আমর, ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ, আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান করে একটা যুদ্ধে পাঠাবো। আমার আশা ওই যুদ্ধে আল্লাহ তোমাকে প্রচুর গনিমতের সম্পদের মালিক বানাবেন। তো এই কথা বললেন নবীজি বলেন, ওয়া আরগাবুলাকা মিনাল মালি সালিহা, আর তোমার জন্য ভালো কিছু সম্পদ তোমার জীবনে আসুক, তুমি এটার মালিক হও, আমি নবীরও এটা আগ্রহ। সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত আমর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের নেশায় ইসলাম গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম ফাআকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কয় দেখেন, আমি দুই কারণে মুসলমান হয়েছি। এক নাম্বার ইসলামের আকর্ষণে, দুই নাম্বার আমি মুসলমান হওয়ার পর আপনার সাথে আমি থাকতে পারবো, এই নেশায় আমি মুসলমান হয়েছি। আমি আপনার সাথে থাকতে পারবো, এটা ছিল আমার তামান্না, আমার আগ্রহ। এই কথা শোনার পর আল্লাহ নবী জবাব দিলেন, শোনো, আমি কেন তোমার জন্য চাই তোমার কিছু হালাল সম্পদ হয়ে যাক, এটা কেন চাই? নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, বলেন আমার সাথে, ভালো মানুষের জন্য, বলেন ভালো সম্পদ কতই না উত্তম। তো নবীজি বলেন, আমর, ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম, তুমি একজন ভালো মানুষ, তাই আমি তোমার জন্য ভালো সম্পদ কামনা করলাম। তুমি ভালো মানুষ, তোমার কিছু ভালো সম্পদ হয়ে যাক, এটা আমি চাই। তাহলে কি জানলাম? একটা সুন্দর বাংলা হাদিসের শেষের দিকে নবীজি বললেন, নি'মাল মালুস সালিহ লিল মারইস সালিহ। সুন্দরভাবে কথাটা এটা লিখে লিখে পকেটে রাখবেন, যে নি'মাল মালুস সালিহ লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। আরেকটু সুন্দরভাবে যদি বলেন, ভালো মানুষের জন্য হালাল সম্পদ কতই না উত্তম। আরো সুন্দরভাবে যদি বলেন, নেককার মানুষের জন্য, সৎ মানুষের জন্য ভালো সম্পদ হালাল সম্পদ কতই না উত্তম। এটা নবীজি বললেন যে তুমি একটা নেককার মানুষ, তোমার জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম, তাই আমি এটা চাই। তাহলে নেককার মানুষের ভালো সম্পদ হওয়া, আপনাদের হালাল পথে ভালো সম্পদ হওয়া, এটা দূষণীয় না, এটা উত্তম, এটা কল্যাণ। বাকি কয়েকটা কথা আবার মনে রাখা, হালাল পথে কামাই, হালাল পেটে দেওয়া, আবার হালাল পথেই যেন এটা ব্যয় হয়, এটাও মাথায় রাখা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।